फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে জ্যাক বলে একটা তেলেগু ছবি নিয়ে, যেটা নেটফ্লিক্সে এখন মুক্তি পেয়ে গেছে। হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল রয়েছে এবং হিন্দি ডাবিং ওকে ওকে, খুব ভালো বলবো না, আবার প্রচন্ড যে খারাপ সেটাও বলবো না, মোটামুটি যা বক্তব্য ইত্যাদি সেগুলো রাখছে। খুব যে হিন্দি ডাবিং এ চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটাও নয়, তবে খুব এক্সট্রাঅর্ডিনারি ডাবিং যেগুলো আমরা দেখতে পাই সেরকম লেভেলেও কিন্তু নয়। ডাবিংটার ব্যাপারে আগে বলে দিলাম। এবার যদি ছবিটার মধ্যে আসি, দেখুন এর ছবির নায়ক হচ্ছে ডিজে টিল্লু, আর টিল্লু স্কোয়ারের যে নায়ক সিদ্ধু, তো সে আর কি এখানে রয়েছে। এবং সিদ্ধুকে বলা হয় স্টার বয় সিদ্ধু, কারণ খুব অল্প সময়ের মধ্যে সে খুব সাকসেসফুল ছবি দিয়েছে এবং এই ছবির গল্পটাও কিন্তু সিদ্ধু নিজেই লিখেছে। এবার এই ছবিটা ডিরেক্ট করেছে বোমারিল্লু ভাস্কর, যে বোমারিল্লু বলে ছবিটা বানিয়েছিল, তবে রামচরণকে নিয়ে একটা ছবি বানিয়েছিল, তারপরে দেখবেন ওই মোস্ট এলিজিবল ব্যাচেলর বলে একটা ছবি বানিয়েছিল, হচ্ছে নাগা চৈতন্যের যে ভাই, ওকে নিয়ে একটা বানিয়েছিল। তো এর ছবির মধ্যে একটা কমন থিম হচ্ছে যে একটা কামিং অফ এজ ব্যাপার থাকবে, যে একটা লোক তার একটা ধরুন লাইফে কিছু একটা পেতে চায়, ঠিক আছে, সেই যে তার রিয়েলাইজেশনটা, যে সে কেরিয়ার এক্স্যাক্টলি কি করতে চাইছে এবং সেটাকে কিভাবে সে অ্যাচিভ করছে, এই এরকম একটা কামিং অফ এজ কিন্তু ওর ছবির মধ্যে কমন থিম। এবার এই সিনেমাটার মধ্যে, জ্যাকের মধ্যে একটা কামিং অফ এজ ব্যাপারও আছে, তার সাথে ওরা যেটা করেছে এই কামিং অফ এজের সাথে একটা স্পাই থ্রিলার, একটা এসপিওনাজ থ্রিলার, সেটা ককটেল করেছে। এবার আমি বলবো না যে সিনেমাটা খুব খারাপ জঘন্য সিনেমা হয়েছে, এরকম কিন্তু নয়। সিনেমাটা কিন্তু কিছু কিছু বিটস এন্ড পিসেসে কিন্তু ইন্টারেস্টিং। এই জ্যাক বলে যে ছেলেটি ক্যারেক্টারটাকে দেখাচ্ছে, যেটা সিদ্ধু প্লে করছে, সে রতে ভর্তি হতে যায়, কিন্তু ওর ওই অপেক্ষাটা করতে পারছে না যে ও অ্যাপ্লাই করেছে, ওকে কবে ডাকবে, ও জয়েন করবে, অতক্ষণ ওয়েট করতে পারে না। ও নিজের মতো করে এ করতে পারে। ওই এজেন্ট বলে একটা ছবি এসেছিল আখিল আক্কিনেনির, ওই এজেন্ট টাইপেরই গল্প কিন্তু অনেকটা। এবার এজেন্ট প্রচন্ড কমার্শিয়াল ওভার দ্য টপ ওয়েতে হচ্ছে, পুরো বিশাল স্কেল, গুলি গোলা চলছে, এ করছে। ওখানেও দেখবেন সেম ছিল, যে ম্যামোটি একজন রয়েছে, এখানে ম্যামোটি টাইপের রোলটাই প্রকাশ রাজ করছে। গল্পটার স্ট্রাকচার মানে আইডিয়াটা কিন্তু সেমই, বাট এখানে প্রেজেন্টেশনটা একটু গ্রাউন্ডেড ভাবে করা হয়েছে। এবার সেখানে সিদ্ধু নিজেই আর কি নেমে কিছু ইনভেস্টিগেশন করছে, কিছু টেররিস্টদেরকে ধরবার চেষ্টা করছে, আর অন্যদিকে প্রকাশ রাজ এবং তার টিম তারাও ধরবার চেষ্টা করছে। এবার এই তিনটের মধ্যে থ্রি ওয়ে ব্যাপারটা চলছে, আর টেররিস্টরাও নিজেদের মিশনটাকে এক্সিকিউট করবার চেষ্টা করছে। এবার এই যে কনফিউশন, এবং তার মধ্যে সিদ্ধু কিভাবে বুদ্ধি খাটাচ্ছে, কিভাবে ট্র্যাক করছে, ওদের মধ্যে একটা কনফিউশন হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু কিছু কিছু জায়গায় বিটস এন্ড পিসেসে কিন্তু ইন্টারেস্টিং, দেখতে ভালোই লাগছিল। এবং অ্যাকশন ইত্যাদি হচ্ছে, একটা সিন আছে সিদ্ধু বাইকে করে চেস করছে, এগুলো কিন্তু দেখতে ভালোই লাগছিল। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে একটা টাইমের পরে, এই যে ট্রোপস গুলো, এসপিওনাজ থ্রিলারের ট্রোপস গুলো, সেগুলো না ওরা রিপিট করতে শুরু করছে। মানে ধরুন একটা জায়গা আছে যে চারমিনারের বাইরে এসছে, সেখানে সিদ্ধুও রয়েছে, প্রকাশ রাজও রয়েছে, আবার ওই টেররিস্টরাও রয়েছে, একটা থ্রি ওয়ে কনফিউশন চলছে এবং একটা চেজ হচ্ছে। পরবর্তীকালে আবার মানে সেটা দেখতে ভালো লাগছিল, কিন্তু পরবর্তীকালে ওই বাইক চেজের যে জায়গাটা বললাম, ওখানে ওই সেম ট্রোপটাই আবার রয়েছে, যে থ্রি ওয়ে একটা ব্যাপার হচ্ছে, এবং এইটা তখন সেকেন্ড টাইম আর সেম মজাটা দিতে পারছে না। তো ট্রোপস গুলো কোথাও গিয়ে রিপিট হচ্ছে, ও যেভাবে ট্র্যাক ডাউন করছে, যা করছে, সেগুলো না কোথাও গিয়ে প্রথম দিকে যেটা দেখতে মজা লাগছিল, পরের দিকে গিয়ে কিন্তু সেটা আর আলাদা করে কোনো মানে মজা দিতে পারছে না। প্রথম গেল এটা এসপিওনাজ পোর্শনটার মধ্যে। আর ছবিটার প্রবলেম হচ্ছে যে সিদ্ধু কি করতে গেছে রাইটিং লেভেলে, যে সিদ্ধুকে লোকে মানে তেলেগু অডিয়েন্স কি জন্য পছন্দ করেছে, কমেডি টাইমিং এর জন্য। ডিজে টিল্লু ইত্যাদি যদি দেখেন, প্রচুর হিউমার রয়েছে এবং ও পারফরমেন্স ওরকম দিতে পারে, কমেডি ভালো করতে পারে। এবার ওই জন্য এই ছবিটার মধ্যেও প্রচুর কমেডি ঢুকিয়েছে, আলাদা আলাদা করে প্রচুর সিনস রয়েছে, যেগুলো পুরোপুরি হিউমারাস সিন। এবার সেটাও কি হচ্ছে যে এই যে স্পিওনাজ যে গল্পটা, সেটার মধ্যে না মাঝে মাঝে হার্ডেল হয়ে দাঁড়াচ্ছে এই কমেডি সিনগুলো। এই যে একটা স্পিওনাজ থ্রিলার, সেটা খুব সিরিয়াস, এবং অন্যদিকে আবার আপনি একটা পুরোপুরি কমেডি সিন, একটা কামিং অফ এজের ব্যাপার, দুটোকে এই যে ব্যালেন্সটা, এটা করতে পারেনি। এবং তাতে কি হচ্ছে, একটা সিন থেকে পরের সিনে যে ট্রানজিশনটা, এটা অ্যাব্রাপ্ট লাগছে, মানে কোনো সিনটা প্রচন্ড সিরিয়াস, পরের সিনটা একদম ছ্যাবলামো হচ্ছে। তো ওই জিনিসটা না, টোনটা ওই জন্য ইনকনসিস্টেন্ট লাগছে। এবং এখানে একটা মেয়ের সাথে একটা প্রাইভেট ডিটেকটিভ টাইপের মেয়ে রয়েছে, যে সিদ্ধুকে মানে ভালোবাসতে শুরু করছে, ওর সাথে একটা প্রেমের অ্যাঙ্গেল রয়েছে, প্রথমে ফলো করছে, সেখান থেকে ভালোবাসা তৈরি হচ্ছে। ওই ট্র্যাকটা কিন্তু প্রচন্ড ব্লকেজের মতো স্ক্রিন প্লের মধ্যে এসছে, যে ওটা যখনই আসছে যেন গল্পটা পুরো থেমে যাচ্ছে, ওটা গল্পের পোর্শন অর্গ্যানিক্যালি ব্লেন্ডই হয়নি ওই লাভ ট্র্যাকটা। তো সেটা একটা প্রবলেম হয়ে গেছে। আর কমেডিটাও আননেসেসারি চলে আসছে, কিছু জায়গায় ফোর্সড মনে হচ্ছে। তো সেটা কিন্তু এই লাভ এবং কমেডি ট্র্যাক, এই দুটো কিন্তু স্ক্রিন প্লের মধ্যে রোড ব্লক তৈরি করেছে। আর যেটা বললাম যে যেটা এসপিওনাজ পোর্শন ছিল, যেটা দেখতে প্রথম দিকে ভালো লাগছিল, পরের দিকে ওটা রিপিটেটিভ হয়ে যায় আর কি, এবং তখন আর কি জিনিসটা কোনো মজা দিতে পারে না। তবে আমি বলবো তবুও আপনারা কিন্তু ছবিটা ওয়ান টাইম ওয়াচ করলে, খুব একটা যে খারাপ একেবারে আনওয়াচেবল ছবি তা কিন্তু নয়, কিন্তু মানে ওয়ান টাইম ওয়াচের জন্য কিন্তু আপনার ঠিকঠাকই লাগবে। এবং প্রকাশ রাজ যেহেতু হিউমার ইত্যাদি কমেডি ভালো পুল অফ করতে পারে, এবং সিদ্ধুরও নিজের ভালো টাইমিং রয়েছে, তো ওদের দুজনের মধ্যে কিছু সিনসের কেমিস্ট্রি ইত্যাদি, সেগুলো কিন্তু দেখতে খারাপ লাগছিল না। আমি যেটা বললাম যে ওকে ওকে ছবি হয়েছে, আপনারা যদি টাইম পাসের জন্য কিছু ছবি দেখতে চান, তাহলে কিন্তু জ্যাক ছবিটা একবার দেখতে পারেন, আপনাদের খারাপ লাগবে না, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। তো এটা ছিল আমার রিভিউ। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।